सो राम राम भाई सब लोग वेलकम बैक टू माय अनदर ब्लॉग भाई भाई आज के हमारा जन्मदिन भाई रियली আর ভাই প্রত্যেকে জন্মদিনেতে তোমার কেক কাটে বড় বড় কেক কাটে নিজের বার্থডেকে পালন করে ভাই আমি ভাই ওটা করি না ভাই আমার আজকের বার্থডে ভাই আজকের আমি বাজারে যাব দেখবো যে কিছু পাগল বা কিছু মানুষ রাস্তায় যারা ঘুরছে তাদেরকে ভাই কিছু দেওয়ার চেষ্টা করবো কারণ নিজের ভাই কেক কেটে ভাই টাকাটা ভাই আমি এখানে নিজের পিছনে না খরচা করে ভাই আমি ওদের পিছনে খরচা করলে ভাই কিছু হলে একটা দিন ভাই ওদের পেটটা ভরবে ঠিক আছে চলো ভাই দেখা যাক রাম রাম ভাই চলো যার আগে আমি একটু মন্দিরে ঘর করে নিলাম ঠিক আছে কারণ আমি তো একটু কাট্টারপন্থী হিন্দু না যত যত পথ পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে ये भाई आसमान का नज़ारा आप देख लीजिए भाई साहब সো যেতে যেতে আমি একটা আমার মেরকেলানা বন্ধুকে একটু আলবিদা জানিয়ে আমি চলে গেলাম ফের ও ভাই এটা কি ও চার্জার সরি চার্জারটা আমার একটু সমস্যা দেখা দিচ্ছিলো তাই সেই কারণে আমি একটু দোকানে নিয়ে যাচ্ছি ঠিক আছে কারণ আমার 1 বছরের গ্যারান্টি দিচ্ছে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো কারণ ভাই আমি গরিব মানে ভাই চার্জারটা ভাই না সারালে ফোনটা চার্জে দিয়ে আমি ভিডিও করতে পারবো না ভাই ভাই যেতে তো ভাই ডেটটা দেখে নি তাহলে দোকানদার কোথায় কানের গলায় লাথি মেরে আবার দোকান থেকে বার করে দেবে ঠিক আছে চলো সো ভাই ফাইনালি আমি বাজারে ঢুকে পড়লাম তো তোমরা দেখতে থাকো তুঝে দেখা তো জানা সনম ভাই আমার গানের গলা শুনে আমার কাকা দেখে বললো যে ঠিক আছে ভাই সরি ভাইপো তোকে আমি একটা গানের ক্লাসে ভর্তি করবো আমি বললাম কাকা না কাকা ঠিক আছে কাকা ভর্তি করতে হবে না সবাই দেখতে দেখতে আমি বাজারে প্রবেশ করে ফেলেছি ভাই এবার যাবো এবার সোজা মিষ্টি দোকানে চলে যাবো হ্যালো ভাই আগে হাম মিষ্টি মিঠাই কা দোকান আমি তারপর আমার মনে পড়ে গেল যে না আমি আগে এটা নেবো না আমি আগে আমার চার্জারটা দেখিয়ে আসি দোকানে তারপর দেখছি যেতে তো আমার একটা বেকাবারা বন্ধুর সঙ্গে দেখে নাও সে আমাকে দেখে 32 কোটির দাঁত দেখিয়ে হাসছে ভাই তো চলে আসলাম ফাইনালি দোকানে সুখদেব দা চার্জার এনেছি দাও পাল্টে দাও আমাকে বললো হবে না ভাই তখন বললো যে দে করটা আগে দেখি তা আমি কী করলাম আমি তখন সঙ্গে সঙ্গে করটাকে দিয়ে দিলাম ভাই তো তখন সুখদেব দা দেখছে করটাকে নিয়ে করটা ভালো আছে কি না আমি বললাম সুখদেব দা চার্জারটা পাল্টানো যাবে না বলো না একদম নয় আমার কেন লস করতে এসছিস দোকানে আমি বললাম ঠিক আছে দেখো দেখে বললো যে তোর পিনটা খারাপ আছে বলে তোর চার্জারটা দেয় আমি তখন বললাম যে আমার চার্জারটাকে পাল্টে দাও না টুপি পরানোর জন্য তো দেখছে আমার চার্জারটা পাল্টে দিল না তা আমার জাস্ট ডাটাটা পাল্টে দেবে তা বলছে ঠিক আছে তো চার্জারটা ভালো থেকে দেখছি ফোনটাকে চার্জে দিচ্ছি দাও পিছনে ঢুকিয়ে দাও সরি ফোনে দে আমি বললাম যে ঠিক আছে চার্জারটা ভালো থেকে তুমি দেখো আমি একটু সামনে থেকে ঘুরে আসছি চার্জে বসে দিয়ে আমি একটু সামনে দিয়ে ঘুরে আসছি তো চলো আমার বন্ধু আমাকে বলেছিল একটা পাত্রী দেখা দেয় না তো আমি গেলাম ওর কাছে যে বলেছি বন্ধু পাত্রী দেখা হয়ে গেছে তখন কচি আমার খুশিতে সব দাঁত বার করে দিয়েছে ভাই সো ভাই আমি তারপর আমার কিছু বন্ধু আমাকে আলবিদা জানিয়ে চলে গেলো ভাই তারপর আমি বসে ভাই বহুত বোরিং হয়ে যাচ্ছিলাম সিরিয়াসলি ভাই প্রচুর বোরিং হয়ে যাচ্ছিলাম অনেকক্ষণ দোকানদার আমাকে দাঁড় করে রেখেছিল তারপর শেষ পর্যন্ত আমি একটু ঘুমিয়ে নিলাম 5 মিনিট পরে আমি উঠলাম উঠে বললো ঠিক আছে ভাই তোর চার্জার সব ঠিক আছে কিন্তু তোর কর পাল্টাতে হবে তা কর বলে দামি কর দিচ্ছি আমি দামি কর কত টাকা বলে যে নে 90 টাকা আমি বলি এই দামি কর তো আমি তো 350 টাকা আমি কর কিনেছিলাম তুমি 90 টাকা কর দিচ্ছি বলে হ্যাঁ তা এইটাই আমার শেষ দামি তার মানে ঠিক আছে দাও তা দিচ্ছ আমাকে করটা ভাই তোমরা দেখতে থাকো করটা আমি ওপেন করে নিই বলে ঠিক আছে এটা 6 মাসের গ্যারান্টি আমি ঠিক আছে দাও আমি জানি ভাই এটা গ্যারান্টি মাল নিই ভাই তো দোকানদারকে আমি শেষ পর্যন্ত আমি দোকানদারের কাছ থেকে মালটা হাতে নিয়ে আমি শেষ পর্যন্ত ভাই টাকাটাকে পেমেন্ট করে দিলাম তো ভাই টাকার দোকানদার নিয়ে গুনে নিল নিয়ে আমাকে 10 টাকা ফেরত দিল ভাই তোমরা দেখতে পাবো 10 টাকা হচ্ছে অনেক কিছু ভাই সো আসার সময় আমি একটু রাধাকৃষ্ণ মন্দিরে গড় করে নিলাম ভাই তোমরা ভাবতে পারো যে আমি জুতো পায়ে গড় করছি কিন্তু না ভাই আমি খালি পায়ে দেখে না তোমরা ঠিক আছে কারণ আমি কাট্টাপন্থী কিন্তু তো সব মন্দিরের কাজ সেরে নিয়ে আমি চলে আসলাম মিষ্টির দোকানে ভাই তোমার ভাই চলে এসেছে দেখো মিষ্টি দোকানে তো এসে কিছু মিষ্টি নিয়ে নিলাম এখান থেকে অনেকগুলো মিষ্টি নিয়ে নিলাম নেওয়ার পরে দোকানদারকে দেখিয়ে মিষ্টি নিয়ে নিলাম তারপর লাস্ট আবার সিঙ্গারা নিয়ে নিলাম এখানে সিঙ্গারা আর মিষ্টি দোকানদার দিয়ে দিল আমাকে তো আমি লাস্টে বললাম যে না যাদেরকে খাওয়াবো তার কিছু জল দেওয়া দরকার তো আমি দোকানদারকে বললাম একটু জল দাও তো দোকানে অনেক ভিড় অনেকক্ষণ দাঁড় করে রেখেছিল আমাকে ভাই তখন আমি একটু পায়ের ওপরে পা তুলে দিয়ে ভাই একটু পানা দিচ্ছি দেখতে থাকো তারপর দোকানদার কাস্টমারদের ছেড়ে দেওয়ার পরে আমার জলটা দিতে গেলো আমি অনেকগুলো জলের বোতল নিতে গিয়েছিলাম তো দোকানদার দেখলো যে না 3টে জলের বোতল আছে তখন আমার কী হলো না 3খানা জলের বোতল দিয়ে দিল আমি একটা কেডি প্লাস্টিক ধরলাম আমি ঢুকে দিল দোকানদার দিতে বলছে বলে এই করছি ফোনটা রাখ না ভাই কী করো আমি একা হাতে ব্লগটা করছি ভাই ঠিক আছে একটু তো প্রবলেম হবে তখন আমি তো দোকানদারকে টাকা না দিয়ে চলে যাচ্ছিলাম তারপর আবার ব্যাক করে সে টাকা দিয়ে আবার চলে গেলাম ভাই দেখা করলাম ভাই সেই লালুর সঙ্গে লালু দেখো লালুর চোখ জ্বলছে শিয়াল মামা চলে এসছে আমাদের লালু ভাই চলে এসে লালুকে একটু খেয়ে দিয়ে কুকুরকে খেয়ে দিয়ে চলে আসলাম আমাদের মেন লোকের কাছে
এনার কাছে এসে এনাকে আমি একটা খাবারের ঠোঙা ধরিয়ে দিলাম এবং এবং আমি এর আগে অনেককে দিয়েছি, কারণ আমি সেটা ক্যামেরা ধরতে পারিনি, কারণ আমার হাতে অনেক লোড ছিল, ঠিক আছে, কারণ ভাই ক্যামেরা ভাই ধরতে পারছি না, ঠিক আছে, একা একা হাতে সামলানো যাচ্ছে না, ঠিক আছে, সব আমি একা হাতে ক্যামেরা ধরেছিলাম আর হাতে আমার লোড ছিল। আমি ওকে জল বোতল দিচ্ছি ভাই, ঠোঙাটা দিয়ে দিচ্ছি, জল বোতল দিচ্ছি, বলছি না আমার গ্লাসে জল দেবো, হাতে একটা গ্লাসে একটা বালি ভর্তি। তা আমি কী করলাম, জল বোতল দিচ্ছি, বলছিল না নেবো না, তা চলে গেল। তো তোমার ভাই ওকে ছেড়ে দিয়ে চলে গেলো কোথায়, চা দোকানে, একটু এবার যাবে চা খেতে, ঠিক আছে। তো চলে এলাম ভাই চা দোকানে, কাকে বললাম ভাই একটু আমাকে লেবু দিয়ে চা করে দাও, লিকার চা, আমার লিকার চা খেতে খুব ভালো লাগে। আমি দোকানে বসে গেলাম, ঠিক আছে। এবার ভাই একটু বড় হাতে ছোটো করে একটু চাটা নিয়ে নিলাম হাতের মধ্যে, নিয়ে এবার একটু ঠোঁটে দিয়ে দেবো এক চুমুন মেরে, কী টেস্ট, একটু কায়দা মেরে মুখটাকে দেখিয়ে ভাই। এবার লাস্টে ভাই চা দোকানকে ভাই একটু আলবিদা জানিয়ে আমি চলে এলাম। এই পথ যদি না, এই যেতে যেতে কার সঙ্গে দেখা, লালুর সঙ্গে দেখা, লালু আজা 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 লালু ব্যাট যা তেরে লিয়ে কুছ লেকে আয়া মানে। লালু কালুকে বললাম আমার একটু জন্মদিন, তাই তোর জন্য কিছু নিয়ে আসলাম। বলে কী নিয়ে আসলি ভাই, তুই কী নিয়ে আসলি? আমি বলি নে ভাই খা, যায়নি এসছি খা। বলে বা তুই খাবো নি বা, বলছে বলে বেলা খাবো নি, এবার সবার জন্য দই মিষ্টি আর আমার জন্য আর আমি খাবো নি, তুই যা, তোর জঙ্গি জঙ্গি লাগছে। আমি বললাম ভাই আমি জঙ্গি নয় ভাই, প্লিজ ভাই খেয়ে নে ভাই। তখন লাস্টে দেখে দেখে হয়ে হলো, না শালা এই মালটা না খেলে আমার আজকে রাত্রিবেলা না খেয়ে থাকতে হবে, কেঁদে কেঁদে থাকতে হবে। তখন দেখে খেতে যাবে, তখন দেখলো না এটা ছাড়া জঙ্গি। তারপর যেই আমার কপালের দিকে তাকালো, দেখলো যে কি না, কপালে আমার সনাতনী কাটটা, সনাতনীর তিলক কাটা। তখন কালু মুখে নিয়ে নিল, মুখে নিয়ে খেতে থাকলো। তোমরা দেখতে থাকো, কালু খাচ্ছে ছোট্ট ছোট্ট করে, কারণ ভাই কুকুরকে একটু খেয়ে দিলাম, কারণ জিভে প্রেম করে যেইজন সেইজন সেবিচিস। তো আমি বললাম কালু কালু হাপকা হাপকা আমার জন্য রেখে দে ভাই, হাপকা হাপকা, পুরোটা খাইনি কালু, আমার হাফ দিয়ে আমার জন্য কিছু নেই, সবাইকে দিয়ে দিয়ে আর কিছু নেই। কালু বললো ভাগ শালা, তুই না খেয়ে মর, এইটা না খেলে আমার রাত্রিবেলা আমার থাকতে পারবো না, আমার ঘুম হবে না। সো ভাই কালুকে খেতে দিয়ে দিলাম ভাই, কালু খাচ্ছে, কারণ আমি তো ভাই একা হাতে একা ব্লগ করছি ভাই, একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, কারণ সবগুলো মানুষের ক্যামেরার মধ্যে আনতে পারিনি, কারণ হাতে আমার মিষ্টি ছিল, তারপর শেয়ারা ছিল, তারপরে জলের বোতল ছিল অনেকগুলো ভাই, ওখান থেকে 3টে বোতল নিয়েছিলাম, আর অনেক জায়গা থেকে আর 3টে বোতল নিয়েছিলাম ভাই, ঠিক আছে, হাতের লোড ছিল, ঠিক আছে, তার জন্য সরি ভাই। যেতে যেতে ভাই একটু মন্দিরে গল্প করে নিলাম, নিয়ে ভাই যেতে যেতে আমার দিদির সঙ্গে দেখা, দিদাবুর সঙ্গে দেখা, একটু দিদাবুর সঙ্গে কথা বলে যাওয়ার সময় একটু আমি জাস্ট কালী মন্দির একটু গল্প করে ভাই ব্লগটাকে শেষ করি। सो राम राम भाई सभी लोगों को भाई अलविदा।